আপনি কি জানেন গুরু পূর্ণিমার পবিত্র দিনে কিছু নির্দিষ্ট খাবার খেলে সংসারে নেমে আসে দুঃখ, ব্যাধি এবং চরম সংকট। আজকের এই বিশেষ ভিডিওতে আমি বলবো সেই দুটি খাবারের কথা যা গুরু পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না। কারণ শাস্ত্র বলে গুরু পূর্ণিমার কেবল গুরু বন্দনার জন্যই নয়, এই দিনে কিছু খাদ্যাভ্যাসও আপনাকে আশীর্বাদ বা অভিশাপ দিতে পারে। আপনার জীবনে আসতে পারে চরম বিপদ। এই ভিডিও পুরোটা দেখুন, কারণ শেষে আমি আপনাদের বলবো কি করলে সংসার থাকবে রোগমুক্ত, শান্তিপূর্ণ এবং অর্থে পরিপূর্ণ। গুরু পূর্ণিমার দিনে একটা ছোট্ট ভুল বদলে দিতে পারে আপনার পুরো ভাগ্যকে। তো চলুন এবার জেনে নিই সেই দুটি বিপজ্জনক খাবার কোনগুলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকের ভিডিওটি রয়েছে 10 জুলাই বৃহস্পতিবার, পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এটি আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত। 2025 সালের এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা কিভাবে বাড়িতে পূজা অর্চনা করবেন, আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে বিশেষ করে গুরু পূর্ণিমার পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি মহাভারতের রচয়িতা গুরু ব্যাসকে সম্মান জানানো হয়, যার জন্ম এই দিনেই হয়েছিল। প্রাচীন শাস্ত্র মতে এটি মনে করা হয়। অনেকেই এই দিনটিতে যারা পথ প্রদর্শন করেছেন বা শিক্ষা দিয়েছেন তাদের সকলকে স্মরণ করার এই শুভ দিন। শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যিনি আপনাকে সত্যের পথে পরিচালিত করেন। আধ্যাত্মিক সম্প্রদায়গুলোতে গুরু পূর্ণিমা এবং আধ্যাত্মিক কর্ম করার একটি শুরু করার শুভ দিন। এই শুভ দিনে অনেকেই গুরুদেবের আশ্রমে যান, ফুল ও মিষ্টি অর্পণ করেন, পাদুকা পুজো করেন, অর্থাৎ গুরুদেবের চরণ পুজো করেন এই শুভ দিনে। মনে রাখবেন এই বিশেষ দিনটিতে আপনারা কিভাবে পূজা অর্চনা করবেন, আর বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না এই গুরু পূর্ণিমার দিন, যেহেতু এই দিনটি গুরুদেবকে সম্মান করার দিন। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ভিডিওতে বলা গুরু পূর্ণিমা বিষয়ক তথ্যগুলি আপনার জীবনকে পরিবর্তন করতে বিশেষভাবে কার্যকরী হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব, গুরুজনদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় গুরু ব্যাসদেবের জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কথিত আছে যে গুরু ব্যাসদেব ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা 4টি বেদ লিখেছিলেন এবং এই পৃথিবীতে প্রতিটি মানুষই অন্তব্যাসের কাজের জন্য ঋণী। তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন, তাই ব্যাসদেবের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হতো, আর সেই দিনটিকেই গুরু পূর্ণিমা দিন হিসেবে অভিহিত করা হয়। পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে। অতীত এবং আজকের পৃথিবীতে এক গভীর তাৎপর্য রয়েছে, যেহেতু এই দিনটি গুরুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। তাই বর্ণ নির্বিশেষে মানুষকে তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে যে জ্ঞান প্রদান করেছেন তার জন্য তাদের অজস্র ধন্যবাদ জানায় এই শুভ দিনে। হিন্দু বৈদিক প্রমাণ অনুসারে ব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালিত হয়। এটি 10 জুলাই 2025 বৃহস্পতিবার আপনাদের পালন করতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা শ্রবণ করবেন আষাঢ়ী পূর্ণিমার বা গুরু পূর্ণিমার গুরুত্ব কি রয়েছে, বা পূজার গুরুত্বই বা কি রয়েছে। আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শাস্ত্র পুরাণ অনুসারে
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভ যোগ। এই পূর্ণিমা কখনো বা আষাঢ়ী নামে পরিচিত, বা কখনো গুরু পূর্ণিমা নামেও খ্যাত। তাই এই বিশেষ দিনটিতে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম মেনে চলা অবশ্যই উচিত। গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা করলে পাওয়া যায় বিশেষ কাঙ্ক্ষিত ফল। এই দিনটিতে গুরুকে এবং নিজের আরাধ্য দেবতাকে শ্রদ্ধার সঙ্গে পুজো করা হয় এবং গুরু এবং আপনার আরাধ্য দেবতাকে আলাদা করে পুজো করলে এতে বিশেষ ফল লাভ করা হয়। এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটিতে গঙ্গায় স্নান করতে পারলে অত্যন্ত শুভ ফল দান করবে। স্নান করার পর আপনারা বেশ কয়েকটি জিনিস দানও করতে পারেন। এর পাশাপাশি পুণ্য অর্জন করা হয় বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার এই শুভ দিনে চাকরি ও ক্যারিয়ারের উন্নতির জন্য গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ। তাই এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং সেই সঙ্গে আপনাদের মনের কোনো সুপ্ত ইচ্ছা খুব সহজেই পূর্ণ হয়ে যেতে পারে। এই পূর্ণিমা তিথির মধ্যেই সম্পূর্ণ করতে হয় আপনার পূর্ণ তিথি স্নান ও উন্নতির ক্ষেত্রে লাভের জন্য খুব শুভ বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা শুরু হবে 8 জুলাই বুধবার 11:21 হইতে 10 জুলাই বৃহস্পতিবার দুপুর 2:04 পর্যন্ত থাকবে। উদয় তিথি মান্যতা অনুসারে আপনাদেরকে ব্রত পালন কিংবা উপবাস থাকতে হবে 10 জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমার এই শুভ দিনে কিভাবে পুজো করতে হবে? গুরু পূর্ণিমার দিন বাড়িতে গুরুদেবের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে মনে রাখবে 10 জুলাই বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরু রূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দন ফল মূল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেবে। এই দিন অবশ্যই গুরুস্থানীয় মানুষের কাছে আশীর্বাদ গ্রহণ করবেন, যেমন সেটি হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ কেউ একজন। এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবার একটি বিশেষ দিন। এদিন গুরুকে স্মরণ করে তার আদর্শ অনুসরণ করে জীবনের পথে এগিয়ে যাওয়াই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই গুরু পূর্ণিমার শুভ দিনে যদি আপনারা ভগবান বিষ্ণু ও গুরুদেবের আশীর্বাদ পেতে চান তাহলে বিশেষ কয়েকটি কাজ আপনাকে করতে হবে। কি বিশেষ খাবারগুলি এড়িয়ে চলতে হবে সেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রিয় ভক্তগণ, এই খাবারগুলি যদি আপনি গ্রহণ করেন শ্রীহরি বিষ্ণু এবং আপনার গুরু আপনার প্রতি রুষ্ট হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, তা অবশ্যই সতর্ক থাকবেন। 10 জুলাই বৃহস্পতিবার পালিত হবে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে করে মিষ্টি ও জল অবশ্যই নিবেদন করবেন। কথিত আছে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মীকে অত্যন্ত খুশি করে এবং তার বিশেষ আশীর্বাদ সর্বদাই আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে। এই আষাঢ়ী পূর্ণিমা কিংবা গুরু পূর্ণিমার সন্ধে স্বামী স্ত্রী কিংবা দম্পতিকে চাঁদ দেখতে হবে এবং একসঙ্গে অগুরু নিবেদন করতে হবে। এই গুরু পূর্ণিমার বিশেষ শুভ দিনে অবশ্যই সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী এবং নারায়ণের সম্মুখে প্রজ্বলন করবেন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। অবিবাহিত মহিলাদের জন্য কিংবা মেয়েদের জন্য এই পূর্ণিমা উপবাস রাখা উচিত। সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করে এবং তার আশীর্বাদ লাভ করে। এই বিশ্বাস করা হয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং অর্থের প্রবাহকে বহুগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে এবং আপনার ভাগ্যে এবং আপনার পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব ঘটে। সঙ্গে সন্ধেবেলায় কয়েক ফোঁটা গঙ্গা জল, দুধ এবং অক্ষত আতপ চাল দেখবেন। আতপ চালটি অবশ্যই যেন গোটা থাকে, ভাঙা না থাকে।
তাহলে কিন্তু এই কার্যটি কোনো রকমই ফল প্রদান করবে না। চাঁদকে অর্পণ করা উচিত। এর ফলে আপনার রাশি থেকে চন্দ্র নিচস্থ হবে। এদিন অবশ্যই বাড়িতে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করার একটি প্রচলিত রীতি রয়েছে। এর ফলেও আপনি আশীর্বাদ পেতে পারেন। মনে রাখবেন বন্ধুরা, যে ব্যক্তি গুরুকে সর্বদা সম্মান করে, শ্রদ্ধা করে, সেই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করে এবং সফলতার মুখ দেখে। তাই গুরু পূর্ণিমার দিন গুরুর সামনে কিছু ভুল যেন আপনার দ্বারা না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এই শুভ দিনে। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক এই গুরু পূর্ণিমার দিন কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, বিস্তারিত ভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার বিশেষ শুভ দিনে ঠিক কোন কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণের পূজা করবেন। এর ফলে অর্থাৎ সত্যনারায়ণ পুজো করার ফলে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সকালে জলে একটু হলুদ মিশিয়ে ঘরের মেন দরজা পরিষ্কার করবেন। আরো দেখবেন যে এই দিন আপনার মুখ থেকে কোনো যেন খারাপ কথা বেরিয়ে না আসে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করবেন। এর সঙ্গে বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। এর ফলে ধনলক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই গুরু পূর্ণিমা দিন অবশ্যই নিরামিষ আহার, সাত্বিক আহার গ্রহণ করবেন। এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন দরজার সামনে, তাতে একটু গোলাপ জল মিশিয়ে দিন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। এর সঙ্গে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার পথ দরজার সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং লক্ষ্মী নারায়ণকে এই বিশেষ গুরু পূর্ণিমার দিন নারকেল নাড়ু ভোগ অর্পণ করতে পারেন। এটি মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয়। আর্থিক উন্নতিকে বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই বেল গাছের পুজো করুন ধূপ দ্বীপ সহকারে। এই গুরু পূর্ণিমার দিন বৃহস্পতিবার বিশেষ কয়েকটি খাবার আপনাদেরকে একদমই এড়িয়ে চলতে হবে, যে খাবারগুলি গ্রহণ করলে এই দিনে অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে আপনার জীবনে। এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে, শুভ দিনে যা অর্থাৎ যে খাবারটি এড়িয়ে চলা একদমই উচিত সেটি হলো এদিন পঞ্চরবি শস্য এড়িয়ে চলবেন এবং খাবারে সাদা লবণ এটি একদমই মুখে তুলবেন না। পারলে এদিন সন্ধক লবণ গ্রহণ করুন। বেশি তেলযুক্ত এবং মশলাযুক্ত খাবার এই দিনে গ্রহণ করা একদমই অনুচিত। এছাড়াও পোড়া কিংবা শাঁখা খাবার এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে কখনোই মুখে তুলবেন না। আমিষ খাবার এই গুরু পূর্ণিমার দিন আমিষ খাবার কখনোই মুখে তুলবেন না। মনে রাখবেন এই দিন যেহেতু গুরুদেবকে সম্মান করার দিন, অবশ্যই এই দিন আপনারা ব্রতটি পালন করুন বা নাই করুন। তো মনে রাখবেন পরিবারে কোনো মতে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এই দিনে খাওয়া একদমই চলবে না। আর এই আমিষ খাবার যদি আপনি মুখে তোলেন বা বাড়িতে নিয়ে আসেন, তাতে কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এমনকি আপনার সংসার ঘর ছেড়ে চলে যেতে পারে। ফলে আপনার জীবনে আসবে দরিদ্রতা, অমঙ্গল, অর্থ সংকট, এমনকি আপনি চারিদিক থেকে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই গুরু পূর্ণিমার শুভ দিনে মহাদেব তার সর্বশ্রেষ্ঠ ঋষিদের দীক্ষা দিয়েছিলেন এবং মহাজ্ঞান দান করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।